ॐ गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तोदेभक्ताय नमो नमो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते तमादिदेवं तमालवर्णं तमा वर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজন্যনন্দন শ্যাম সুন্দর কুঞ্জনী কুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় আমরা প্রতি শনিবারে এবং তার আল্লাহাদিনী শক্তি বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর অশেষ কৃপায় আমরা প্রতি শনিবার এই শিবানন্দ বাবার সৎসঙ্গে শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে কীর্তন করতে পারি আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রথমে আমি ভক্তি রসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজকে আমরা ষষ্ঠ স্কন্দের সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় নারদ মুনির প্রতি প্রজাপতি দক্ষের মানে অভিশাপ, সেটা গত শনিবার থেকে আমরা রসাস্বাদন করছি। নারদ মুনি তিনি কে? তিনি হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন, মানে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়া সখে বয়ম, এই 12 জনের মধ্যে একজন নারদ মুনি মহাজন পরম বৈষ্ণব তিনি। তাই বলা হয়েছে বৈষ্ণব চিনিতে নারে দেবের শক্তি, দেবেরও শক্তি। দেবতারাও বৈষ্ণবকে চিনতে পারেন না। আজকে কুলমণি দাদা একটু আগে বলেছিলেন যে বাবাকে নিয়ে অনেক হয়েছে। হ্যাঁ, দেবতারা পর্যন্ত বৈষ্ণবকে চিনতে পারেন না। চেনা খুবই কঠিন। দেবতারও শক্তি নেই বৈষ্ণবকে চেনার। আর আমরা তো রক্ত মাংস হাড্ডিতে গড়া আমরা মানুষ, মানে কিন্তু যদিও আমরা চিনতে না পারি তবে আমরা কিন্তু তার থেকে কিন্তু আমরা ফলটা কিন্তু লাভ করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। যেভাবে আমরা উদাহরণ দিতে পারি সূর্যকে মানে দেখলে মনে হয় মানে আমরা জানি না সূর্যকে, বৈজ্ঞানিকরাও ভালোভাবে এখনো পর্যন্ত মানে এখনো বলতেই পারেনি যে কিভাবে সেখানে বিস্ফোরণ ঘটছে। মানে আমরা কিছুই জানি না, আমরা সাধারণ মানুষ। আমরা দূর থেকে দেখি একটা মানে এটা আগুনের একটা গোলা, মানে সূর্যটাকে দেখে, কিন্তু সেটার থেকে আমরা কি পাচ্ছি? আমরা সূর্যকে জানছি না, কিন্তু আমরা সূর্য কিন্তু আমাদেরকে তাপ দিচ্ছে, আলো দিচ্ছে কিন্তু। ঠিক সেইভাবে আমরা বৈষ্ণবকে আমরা চিনতে পারি না, জানা তো সহজ নয়। কিন্তু বৈষ্ণব যে এত করুণাময়, এত দয়াময়, এত কৃপা করেন, দোষ মানে দেখেও মানে তিনি দোষ দেখেন না, মানে দোষ ধরেন না, মানে এক কথায় মানে এটা হচ্ছে বৈষ্ণবের সবচেয়ে বড় কৃপা আমাদের প্রতি। মানে কারণ দোষ তো আমাদের থাকবেই। আমরা হচ্ছি মানে কি বলা হয় জড়জাগতিক কন্ডিশন সোল, আমাদের মধ্যে দোষ থাকবেই। কিন্তু দোষের বিচার বৈষ্ণব করেন না। এজন্য বলা হয় অদূষ দরশী প্রভু বলা হয়। সেজন্য আমরা বৈষ্ণবকে আমরা মঙ্গলাচরণ আমরা বৈষ্ণবকে প্রণাম জানাই। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বৈষ্ণবভ্যো নমো নমো। তিনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, কৃপা সিন্ধু এবং পতিত পাবন। এই তিনটা হচ্ছে বৈষ্ণবের সাধারণ মানে বৈশিষ্ট্য। মানে বৈষ্ণবের সঙ্গে তুলনা দিতে পারা যায় কল্পবৃক্ষের। কল্পতরু মানে দেখা স্বর্গরাজ্যে দেখা যায় কল্পবৃক্ষ, সেখানে আমরা যা চাই তাই পাওয়া যায়। মানে গাছ একটা কল্পনা করলেই পাওয়া যায় কল্পতরু। আর আমরা যেটাই বাঞ্ছা করি মানে
মানে তিনি হচ্ছেন বৈষ্ণব হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, মানে তার কাছে বাঞ্ছা করলেই সেটা পাওয়া যায়, কারণ তিনি কল্পবৃক্ষ। তারপর সেকেন্ড বৈশিষ্ট্যটা কি, তিনি হচ্ছেন কৃপা সিন্ধু, মানে কৃপা সিন্ধু, তিনি হচ্ছেন কৃপার সাগর। মানে হ্যাঁ, আমরা দেখি যে সাগর, হ্যাঁ, একটা সমুদ্র থেকে আমরা যদি 1 বালতি জল নিয়ে আসি, 2 বালতি আনি, 3 বালতি আনি, 10 বালতি আনি, সমুদ্রের জল কি কম হবে? কখনো কম হবে না। যতই আনি না কেন, সেই এজ ইট ইজ থাকবে সমুদ্রের জল। ঠিক সেইভাবে মানে যতই বৈষ্ণবের কৃপা আমাদের আমাদের যতই কৃপা করুক, কৃপা কিন্তু শেষ হয় না, মানে কৃপা কম হয় না, মানে এটা তার বৈশিষ্ট্য, মানে বৈষ্ণবের কৃপা সিন্ধু তিনি। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বৈষ্ণব হচ্ছেন মানে পতিত পাবন। পতিতকে তারা পাবন করেন। পাবন মানে কি? পাবন মানে উদ্ধার করেন। পতিতকে তারা উদ্ধার করেন, পবিত্র করে দেন। তার উদাহরণ তো আপনারা জানেন, সবাই জানেন। আমরা চৈতন্য চরিতামৃতে আমি ক্লাসে জগাই মাধাইয়ের কথা বলেছি। হ্যাঁ, আপনারা সবাই জানেন সেই কাহিনী, সেই জগাই মাধাই, যাদের অখণ্ড গুরুতত্ত্ব নিতাই চাঁদের কৃপা পেয়ে তাদের মানে তাদের উপর বর্ষিত হয়েছিল। তারা অমানুষ থেকে মানুষ হয়েছিল, কারণ এই জগাই মাধাই উচ্চ কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু কুসঙ্গে পড়ে তারা মানে কুকুর্তি করে চলছিল, মানে নবদ্বীপ ধামে। বেশি দিন হয়নি, 550 বছর আগে নবদ্বীপ ধামে সবাই মেয়ে ছেলেরা তারা বাড়ি থেকে বের হতে পারতো না, ভয় করতো তাদের। সবসময় তারা মদের মানে মদ মাংস এইসব নিয়ে তারা ব্যস্ত থাকতো, মানে অনেক খুন চুরি ডাকাতি এইসব নিয়ে থাকো, কিন্তু উচ্চকুলের সন্তান ছিল তারা। আর আর বৈষ্ণবের কৃপা পেয়ে, মানে নিতাই চাঁদের কৃপা পেয়ে, গৌরাঙ্গের কৃপা পেয়ে তাদের মদের কলস ছুটে গেল, আর চলে এলো হাতের মধ্যে মানে জপের মালা আর কুদাল। এখন প্রশ্ন হবে কুদাল কেন? কারণ নবদ্বীপ ধামে তীর্থযাত্রীরা রোজ আসে, তাই তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে তোমরা গঙ্গার তীরে বসে নদীতে তোমরা জপ করো, আর কুদাল দিয়ে সেই ঘাট পরিষ্কার করো, যাতে তীর্থযাত্রীরা যখন আসে তারা পিছলে যাতে না পড়ে যায়। মানে তখনকার দিনে তো আর ঘাট বাঁধানো হয়নি তখন। এই কাজ দেওয়া হয়েছিল। সেটা নিতাই চাঁদের করুণা। এত মানে পতিত পাবন। মাধাইয়ের কপালে কলসির কানা, সেই ভাঙা কলসির কানা, মাটির যে কলসির কানা ছুঁড়ে মেরেছিল, আর নিত্যানন্দের কপাল থেকে রক্ত ঝরছিল, কিন্তু নিত্যানন্দ তাতেও একটুকু তিনি রাগ করেননি, তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণাস্ত্র ভগবান স্বয়ং, তিনি কিন্তু, কারণ একটা কথা আছে যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নোয়ারে। মানে কি? মানে বৈষ্ণবের চরণে যদি অপরাধ আমরা করি, কৃষ্ণ পর্যন্ত আমাদের কিছু করতে পারবেন না। কিন্তু কৃষ্ণের চরণে যদি আমরা অপরাধ করি, কিন্তু গুরুদেব মানে বৈষ্ণব কিন্তু আমাদের উদ্ধার করতে পারবে। কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ করলে, গুরুদেবের চরণে অপরাধ করলে, আমরা অফেন্স করে থাকলে কৃষ্ণ পর্যন্ত তার থেকে আমাদের রক্ষা করতে পারবেন না। তাই মহাপ্রভু মাধাইকে তিনি মানে উদ্ধার করেননি। তিনি বললেন, আমি তোমাকে ক্ষমা করব না। তুমি যার চরণে, যার কপালে তুমি আঘাত করেছ, তার চরণে গিয়ে তুমি ক্ষমা চাও, তবেই সে যদি ক্ষমা করে, বৈষ্ণব যদি ক্ষমা করে, তবেই তুমি উদ্ধার পাবে। এইভাবে জগাই মাথায় উদ্ধার হয়েছিল। আমি শর্টকাট বলছি। তাই তাদের বৈষ্ণবের কৃপা পেয়ে তারা জপ করতে লাগলো। আর একদিকে জপ, কৃষ্ণ সেবা, আর একদিকে সমাজ সেবা। 2 দিক থেকে জগাই মাথায়ের জীবন ধন্য হয়ে গেল। এইভাবে আমরা দেখছি অপবিত্রকে পবিত্র করে দেয় বৈষ্ণব। এই জন্য তো বলা হয় পতিতানাং পাবনেভ্য। কারণ এই যে আমাদের মনুষ্য দেহটা পেয়েছি, আমাদের এই হৃদয়টা কৃষ্ণ দর্শনের জন্য, কিন্তু আমরা বৈষয়িক সুখ, জড়জাগতিক সুখ নিয়ে আমরা থাকি। কিন্তু বৈষ্ণবের কৃপা পেলে আমরা জানতে পারি যে এই জাগতিক সুখের জন্য শুধু মানুষের এই মানব দেহ পাওয়াটা শুধু জাগতিক সুখের জন্য নয়, কারণ এই জাগতিক সুখ তো সবাই চায়। একটা কুকুর বেড়ালেও তো জাগতিক সুখ চায়, তাই না? তাই তো ওদের সঙ্গে তবে মানুষের পার্থক্য কোথায়? আমার তখনই পার্থক্য হবে যখন আমি এই কুকুর বেড়ালের চিন্তার স্তর থেকে উঠে এসে আমি যখন একটা বড় কিছু চিন্তা করব। এখন বড় কিছু চিন্তা মানে কি? বড় কিছু চিন্তা কি মানে? বড় চিন্তা হচ্ছে যে
যেটা মহাপ্রভু যেটা বলে গেছেন, কি বলে গেছেন মহাপ্রভু? ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। মানে বড় চিন্তা সেটাই, মানে আমিও বাঁচবো আর 5 জনকেও আমি বাঁচাবার চেষ্টা করব, পথ দেখাবো, মানে মার্গদর্শন করাবো। সেটাই হচ্ছে, সেটা, এটার নাম হচ্ছে মানব ধর্ম। এটা হচ্ছে মানব ধর্ম। আরেকটা কি? দৈব ধর্ম। সেটা কি? দৈব ধর্ম হচ্ছে মানে আমার যা হয় হোক, মানে আমি আমি আমার জন্য চিন্তা করব না, কিন্তু আমি জনগণের জন্য কল্যাণ করবো, আমার জন্য যেন জনগণের কল্যাণ হয়, মানে এটা হচ্ছে দৈব ধর্ম, মানে যেভাবে আমাদের গুরুদেব করে চলেছেন দৈব ধর্ম। আর আরেকটা হচ্ছে পাশবিক ধর্ম। সেটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে পাশবিক ধর্মে যারা, তারা ভাবে যে আমারই শুধু কল্যাণ হোক, আমারই শুধু ভালো হোক, আর মানে অন্যরা রসাতলে যাক, মানে এটা হচ্ছে পাশবিক মানে ধর্ম, মানে কিন্তু মানুষের এটা ভাবা উচিত নয়। মানে তাই এই 3টা হচ্ছে আদর্শ, মানে পাশবিকতা, মানবিকতা এবং দৈবিকতা। মানে আমরা পশু থেকেই তো মানুষ হই। আমি আগের ক্লাসেও আমি বলেছিলাম, আমরা তো 80 লক্ষ জুনি পার হওয়ার পর বৃক্ষ, তরু, পশু, স্থাবর, জঙ্গম, তারপরে মানে গাভীর জন্ম, তো লাস্ট আমাদের জন্ম। পশু থেকেই আমরা মানুষ হই, আর মানুষ থেকে আমরা দেবতা হই। কিভাবে? এই উন্নতিটা আমাদের কে করায়? সেটাও বৈষ্ণবেরই কৃপা। মানে বৈষ্ণব যদি কৃপা করে, তাহলে অমানুষকে মানুষ করে দিতে পারে, আর মানুষকে দেবতাও করে দিতে পারে। ঈশ্বর দর্শন তার হৃদয় হয়ে যায়, ঈশ্বর দর্শন হয়ে যায়। ঈশ্বর দর্শন মানে কি? ঈশ্বর দর্শন মানে এটা নয় যে ভগবান শ্রীকৃষ্ণ আমার সামনে সশরীরে দাঁড়াবে, সেটা নয়। সেটা ঈশ্বর দর্শন মানে কৃষ্ণ তত্ত্বকে জানা, মানে কৃষ্ণ তত্ত্বটা আমাকে জানতে হবে। সেই তত্ত্ব যদি আমার হৃদয়ে ফুটে ওঠে, তাহলেই সেটা হচ্ছে কৃষ্ণ দর্শন। তাই তো চৈতন্য চরিতামৃতে বলা আছে কৃষ্ণ তত্ত্ব মানে কি? কৃষ্ণ তত্ত্ব মানে হচ্ছে সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ। অতএব তার শক্তির হয় 3 রূপ, আনন্দাংশে আহ্লাদিনী, আর সতংশে সন্ধিনী, আর চিদংশে সম্বিত, যারে গান করি মানি। মানে কৃষ্ণ সাক্ষাৎ রূপে তিনি এসে, স্বয়ং এসে তিনি নররূপে তিনি এসে 5000 বছর আগে তিনি লীলা করেছেন বৃন্দাবনে। এটা তার ভগবানের সাক্ষাৎ রূপে। কৃষ্ণের যতক খেলা, তার মধ্যে নরলীলা নরবপু তাহারও স্বরূপ। এটা তিনি এসে বৃন্দাবনে করেছেন 5500 বছর আগে, সাক্ষাৎ রূপে এসে করেছেন। কিন্তু অসাক্ষাতে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপটা কিরকম? অসাক্ষাতে তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ আনন্দ। মানে সৎ মানে কি? সৎ মানে হচ্ছে মানে সত্তা, মানে তিনি হচ্ছেন দিব্য, তিনি হচ্ছেন মানে নিত্য। আর চিৎ মানে কি? চিৎ হচ্ছে চৈতন্য, মানে চৈতন্য, তিনি হচ্ছেন বিভু চৈতন্য। আর আনন্দ মানে কি? আনন্দ মানে হচ্ছে মানে নির্মৎসর, মানে নির্মল সুখ। মানে যেই সুখটা মানে মানে আমাদের সাধারণত জড়জাগতিক ক্ষেত্রে, আমরা জড়জাগতিক জীবনে আমরা দেখি, সংসারে আমরা দেখি সুখের পর দুঃখ, সুখ আসলো আবার দুঃখ আসে, দুঃখ চলে গেল আবার সুখ আসলে, একটার পর একটা। এটাকে বলা হয় মৎসর। কিন্তু যে সেটা হচ্ছে ভেজাল সুখ, আর আসল সুখ সেটা নির্মৎসর, সেখানে ভেজাল নেই, সেখানে শুধু আনন্দই আনন্দ। আর তাই ভগবান হচ্ছেন নির্মল আনন্দ, মানে সচ্চিদানন্দ, মানে আনন্দময়। মানে তিনি হচ্ছেন কি বলা হয়, রসময় বিগ্রহ। মানে যেই সুখটা কখনো দুঃখ দেয় না, ভেজাল নেই সেখানে। সেটা আমরা কোথায় পাই? সেটা আমরা পাবো, আমরা সেই আনন্দ আমরা পাই, আমরা হরিকথা শুনে পাই। আমরা যখন মন্দিরে যাই, যখন আমরা কীর্তনের শুনো, আমরা সেই আনন্দ মানে পাই আমরা, মানে সেই আনন্দ আমরা পাওয়া যায়, নির্মল আনন্দ আমরা পাওয়া যায়। মানে কিন্তু সুখ মানে কোনটা, সেটা আমাদের নিজে বেছে নিতে হবে। কিন্তু আর সেটা তখনই সম্ভব যখন আমাদের ভগবানের সঙ্গে যখন আমার সম্পর্কটা হয়ে যায়। মানে কারণ আমি এখন ভগবানের সঙ্গে আমার সম্পর্ক ভুলে গেছি, তাই তো আমি এই জড়জাগতে আমি এই সমুদ্রে, আমরা এই ভব সমুদ্রে আমরা দুঃখ পাচ্ছি আমরা। তাই ভগবানের সম্পর্ক যখন আমার স্থাপিত হবে, মানে আমি যখন জানতে পারবো যে আমি একটা চিন্ময় আত্মা, আমি যখন আমার দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত পাবো। দেহাত্ম বুদ্ধি মানে কি? দেহাত্ম বুদ্ধি মানে হচ্ছে আমি একটা দেহ, কারণ আমি তো, আমার তো এটা পরিচয় নয় না। আই এম এ বডি, এটা আমার পরিচয় নয়। আমার পরিচয় হচ্ছে আই এম দ্য সোল, আমি হচ্ছি অবিনশ্বর আত্মা। এটাই হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, এটাই আমার স্বরূপ। সেটা আমি যখন জানবো,
সেটা সেটা কখন হবে? সে নির্মল আনন্দ উপলব্ধি যখন করব আমি, তখন চৈতন্য উপলব্ধি যখন আমরা করব, তখন আমরা বুঝবো যে আমি কৃষ্ণকে আমি পেয়ে গেছি, মানে জেনে গেছি। যখন সত্তা, চৈতন্য আর আনন্দ, যখন এই তিনটা জিনিস যখন একসঙ্গে আমার মধ্যে উৎপন্ন হবে, তখন তখন হৃদয়ের মধ্যে শুধু আনন্দই আনন্দ। মানে তখন আমরা আনন্দ আর ধরে রাখতে পারবো না। তখন উঠতে বসতে চলতে, মানে তখন মানে আমাদের চলনে বলনে শুধু মানে আনন্দই প্রকাশ পাবে। মানে আর সেই আনন্দের জন্যই আমরা ছুটে বেড়াচ্ছি। মানে সেই আনন্দটার নামেই হলো কৃষ্ণ চৈতন্য রসব বিগ্রহ। মানে আর নারদ মুনি, যিনি হচ্ছেন জগৎগুরু, সেই আনন্দ দানের জন্য তিনি ব্রহ্মাণ্ডে তিন লোকে তিনি মানে ভ্রমণ করছেন। মানে নারায়ণ নারায়ণ বন্দনা করে, নারায়ণ বন্দনায় তিনি করেন। আর সেই এই নারদ মুনি তিনি এইভাবে আমরা দেখেছি প্রচেতাদের তিনি এই জড়জাগতিক এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করার জন্য তিনি ভক্তিমার্গে নিয়ে এসেছিলেন। যেভাবে দেখেছি ধ্রুব মহারাজকে, যেভাবে দেখেছি বাল্মীকিকে, যে রত্নাকর দস্যু ছিল, সে রাম নাম, নারদ মুনি তার গুরুদেব হয়ে তাকে বলছিলেন রাম নাম জপো। সে রাম নাম তার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছিল না, কারণ সে এত পাপ করেছিল, সে মোরা মোরা বলছিল। নারদ মুনি বললেন, গুরুদেব বললেন যে তুমি ঠিক আছে, তুমি মোরা নামে উল্টা নামে জপো। সেই উল্টা নাম জপতে জপতে বাল্মীকি হয়ে গেল, রত্নাকর দস্যু বাল্মীকি হয়ে গেলেন। এইভাবে আমরা দেখছি নারদ মুনি এই প্রজাপতি দক্ষের 10,000 পুত্রদের তিনি উপদেশ দিয়েছিলেন যে তারা যেন প্রজা সৃষ্টির পরিবর্তে তারা যেন শাস্ত্রের নির্দেশ মতো পারমার্থিক সিদ্ধি লাভের চেষ্টা করেন, পারমার্থিক লাভের মানে ভক্তি মার্গের যাবার জন্য নির্দেশ দিয়েছিলেন। কারণ এই 10,000 পুত্র, প্রজাপতির দক্ষের পুত্ররা, তারা মানে কারণ পিতা তার আদেশ করেছিল তোমরা প্রজা সন্তান সন্ততি তোমরা উৎপন্ন করো, রাজকার্য গ্রহণ করো। তাদের পিতার মানে আদেশে তারা সরস্বতী নারায়ণ সরোবরে, নারায়ণ তীর্থে, মানে নারায়ণস্বর তীর্থে, তার সিন্ধু নদীর তীরে নারায়ণস্বর তীর্থে তারা গমন করে তারা কঠোর তপস্যা আরম্ভ করেছিল। আর নারদ মুনি তিনি তো পতিত পাবন, কৃপালু, কৃপা সিন্ধু, তিনি বাঞ্ছাকল্পতরু, তিনি তাদের সেই কঠোর তপস্যা দেখে তিনি সেখানে এসে হাজির হয়েছিলেন এবং তিনি তাদেরকে তাদের সেই কঠোর তপস্যা থেকে তিনি বলেছিলেন, কারণ সকাম কর্মে নিযুক্ত দেখে বলেছিলেন যে তোমরা মানে পারমার্থিক সিদ্ধি লাভের চেষ্টা করো, পারমার্থিক জ্ঞান দিয়েছিলেন। আর নারদ মুনির উপদেশ শ্রবণ করে প্রজাপতি দক্ষের পুত্রেরা তারা সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছিলেন এবং নারদ মুনির উপর মানে পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন এবং তারা তার গুরুরূপে বরণ করে দেবর্ষী নারদকে তারা মানে প্রদক্ষিণ করেছিলেন। আর তারা যে পথে গেলে আর জড়জগতে ফিরে আসতে হয় না, তারা সেই পথে গমন করেছিলেন। আমরা এই শ্লোকটা বলেছিলেন, ইতি ব্যবস্যিতা রাজন হর্যসা এক চেতস প্রযুজ্যন্তং পরিক্রম্য পন্থানো নিবর্তনম। মানে এই শ্লোকটার অর্থ হচ্ছে যে দীক্ষার অর্থ এবং শিষ্য এবং শ্রী গুরুদেবের কর্তব্য সম্বন্ধে আমরা জানতে পারি এই শ্লোকটা থেকে। মানে এটার অর্থ হচ্ছে শ্রী গুরুদেব কখনো তার শিষ্যকে বলেন না আমি তোমাকে দীক্ষা দেব, আমি তোমাকে মন্ত্র দেব, তার বিনিময়ে তুমি আমাকে টাকা দাও। আর এই যোগ অভ্যাস করার ফলে তুমি তোমার জড়জাগতিক জীবনে খুব দক্ষতা অর্জন করতে পারবে। এটা কিন্তু সদ্গুরু কখনো তার শিষ্যকে উপদেশ দেন না, সেটা গুরুদেবের কর্তব্য নয়। পক্ষান্তরে শ্রী গুরুদেব শিষ্যকে শিক্ষা দেন কিভাবে যে জড়জাগতিক জীবন কিভাবে ত্যাগ করতে হয়, এবং শিষ্যের কর্তব্য হচ্ছে তার সেই সমস্ত উপদেশ, গুরুদেবের উপদেশ যথাযথভাবে পালন করে ভগবত ধামে ফিরে যাওয়ার পথ অনুসরণ করে। মানে তাই তো বলা হয়েছে ঋষভদেব তার 100 পুত্রকে কি উপদেশ দিয়েছিলেন? সেই মাতা নয়, সেই পিতা নয়, সেই গুরু নয়, সেই বন্ধু নয়, সেই আত্মীয় নয় যে তার মানে মাতা বা পিতা, যে বন্ধু তার বন্ধুকে পারমার্থিক জ্ঞানের উপদেশ দেয় না। মানে যেই মাতা যার পিতা তার সন্তানকে পারমার্থিক জ্ঞানের উপদেশ না দিয়ে জড়জাগতিক কাজে লিপ্ত হওয়ার মানে জন্য যে মানে উপদেশ দেয়, তাই বলা হচ্ছে সেই মাতা নয়, সেই পিতা নয়, সেই গুরু নয় যে তার শিষ্যকে পারমার্থিক জ্ঞানের সিদ্ধি লাভের
উপদেশ প্রদান করেন। তাই আমরা দেখেছি যে নারদমুনির উপদেশ শ্রবণ করে প্রজাপতি দক্ষের পুত্ররা যাদেরকে বলা হতো হর্যস্ব, সেই 10,000 পুত্র, তখন তারা শত শত সন্তান উৎপাদন করে তাদের রক্ষণাবেক্ষণের জড়জাগতিক জীবনে তারা আর আবদ্ধ হবেন না, সেই বন্ধন অর্থহীন, সেটা তারা নারদমুনি তার গুরুদেবের থেকে সেই শিক্ষা লাভ করে তারা সেই পাপকর্ম বা পুণ্যকর্মেও তারা বিচার করেননি, কিন্তু তারা তাদের জড়দেহের পিতা প্রজাপতি দক্ষ তো জড়দেহের পিতা, এই জন্মের পিতা, তার উপদেশ না মেনে তারা গুরুদেবের আজ্ঞা শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে তারা সেই আদেশ মেনে তারা জড়জাগতিক জীবন ত্যাগ করেন এবং তাদের আদর্শ শিষ্যরূপে তার নারদমুনির উপদেশ পালন করেছিলেন। কারণ তারা বুঝতে পেরেছিল যে কেউ যদি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোকও যদি পৌঁছতে পারে, অনেক অনেক লোক আছে না, ব্রহ্মলোক, মহলোক, সত্যলোক, জনলোক, তপলোক, আমরা পুণ্যকর্মের ফলে যদি মৃত্যুর পর যদি আমাদের তপস্যার ফলে পুণ্যকর্ম করার ফলে যদি আমরা সেই লোকে যদি গমনও করি, আমরা সেখান থেকে কিন্তু আমাদের আবার ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশন্তি, তাই আমাদেরকে মানুষের কর্তব্য হচ্ছে ভগবদ্ধামে ফিরে যাওয়া, চেষ্টা করা, সেটাই হচ্ছে জীবনের পূর্ণতা। জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া, সেটাই জীবনের পূর্ণতা। তাই তো ভগবদ্গীতায় ভগবান স্বয়ং অর্জুনকে তিনি সেটাই বলেছিলেন। কি বলেছিলেন? ব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তিত অর্জুন মামুপৈত্যতে কুন্তেয় পুনর্জন্মনো বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত গ্রহলোকেই পুনরাবর্তনশীল। কিন্তু হে অর্জুন, হে কুন্তেয়, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম করতে হয় না। এইভাবে প্রজাদের দক্ষের পুত্রদের উপদেশ দিয়ে নারদমুনি তিনি সেখান থেকে তিনি প্রস্থান করেছিলেন। আর কিভাবে প্রস্থান করেছিলেন? সেই বীণা বাজিয়ে সর ব্রাহ্মণী নির্ভাত ঋষিকেশ পদাম্বুজে অখণ্ড চিত্তমাবিশ্ব লুকানুচরম্বুনি। কি এই যে সপ্তস্বর, নারদমুনি সপ্তস্বরে কিন্তু বীণা বাজান, সারে গামা পা ধানি, সপ্তসুর এই সঙ্গীতে ব্যবহৃত হয়। কিন্তু মূলত এই যে সপ্তসুর, সেটা কোথা থেকে এসছে? সেটা আসছে সামবেদ থেকে। আর দেবর্ষী নারদ ভগবানের লীলা সেই বীণা বাজিয়ে সেই সপ্তসুরে তিনি ভগবানের লীলা গুণ কীর্তন করে এই স্বর্গ মর্ত পাতলে তিনি নিরন্তর তিনি ভ্রমণ করছেন। এখানে নারদমুনি বর্ণনা করা হয়েছে। কারণ নারদমুনি সর্বদা তিনি ভগবানের লীলা কীর্তন করেন আর বদ্ধ জীবের উদ্ধার। আচ্ছা, ঠিক আছে বল। তাই নারদমুনি এই বদ্ধ জীবদের উদ্ধার করে ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য তিনি মার্গদর্শন করান। তাই তো আমাদের আচার্য ভক্তি বিনোদ ঠাকুর কি বলেছেন? নারদমুনি বীণা বাজায় রাধিকার মন নামে, নাম অমনি উদিত হয় ভকতি গীত স্বামী। এটা অনেক বড় গানটা, 4টা লাইন বললাম। এই গানটির অর্থ হচ্ছে যে মহাত্মা নারদমুনি যখন বীণা বাজিয়ে যখন রাধিকা রমন শ্রীকৃষ্ণের যখন নাম কীর্তন করেন, তখন তার বীণা শুনেই বীণা বাজানো শুনেই সমস্ত ভক্তরা তার সঙ্গে গান করতে শুরু করেন। আর বীণা সহযোগে সেই কীর্তনের সুর মনে হয় যেন অমৃতের ধারা প্রবাহিত হচ্ছে, আর সমস্ত ভক্তরা আনন্দ মগ্ন হয়ে নৃত্য করতে শুরু করেন সেই নারায়ণ কীর্তন শুনে। আর তাদের সেইভাবে নাচতে দেখে মনে হয় যেন মাধুরীপুর নামক সুরাপান করে তারা উন্মত্ত হয়ে গেছে। কারণ কেউ তখন ক্রন্দন করে, কেউ নৃত্য করে, আবার অন্য কেউ জনসমক্ষে নৃত্য করতে না পেরে তারা হৃদয়ে তারা নৃত্য করে, মানসিকভাবে নৃত্য করে। আর সেই নারদমুনির সেই নারায়ণ কীর্তন শুনে দেবাদিদেব মহাদেব নারদকে জড়িয়ে ধরে প্রেমে গদগদ হয়ে ভগবানের মহিমা কীর্তন করতে শুরু করেন। দেবাদিদেব মহাদেবও তিনি নারদমুনিকে জড়িয়ে ধরে তিনিও ভগবানের গুণ কীর্তন করতে শুরু করলেন। আর শিবকে এইভাবে নাচতে দেখে ব্রহ্মাও তাদের সঙ্গে এসে যোগ দিলেন, হরি বল বলেন ব্রহ্মাও। আর দেবরাজ ইন্দ্র স্বর্গলোক থেকে মহাপ্রেমে তাদের সঙ্গে যোগ দিয়ে হরি বল বলতে লাগলেন আর নাচতে লাগলেন। এইভাবে ভগবানের দিব্য নামের প্রভাবে সমস্ত
ব্রহ্মাণ্ড আনন্দপূর্ণ হয়ে ওঠে। তাই এইভাবে যখন ব্রহ্মাণ্ড যখন আনন্দপূর্ণ হয়, মগ্ন হয়, তখনই তো আমাদের হৃদয়ে কৃষ্ণ চেতনার উদ্ভব হয়। মানে তাই তো বলা হয় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। এখন মহাকুম্ভে সেই প্রয়াগরাজে কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ চলছে। আমরা এখান থেকে সেটা যত অনেক ভক্তরা ভিডিও পাঠায়, আমরা দেখি সেইগুলি। আর আমাদের গুরুদেব, আমাদের বাবা, যিনি পতিত পাবন, তার যেটা টেন্ট পাতানো হয়েছে, শিবির পাতানো হয়েছে, সে নিরন্তর নারায়ণ বন্দনা, তারক ব্রহ্মনায়ে নাম কীর্তন নিরন্তর চলছে। আর এই আনন্দ সমগ্র ব্রহ্মাণ্ডে, কারণ এই ধ্বনি, এই যে নারায়ণ বন্দনা ধ্বনি, এই নারায়ণ বন্দনাটা, আর এইগুলি কিন্তু এই ভুলুকের মানে শব্দ নয়, কিন্তু এই শব্দটা আসছে গোলক থেকে। এটা বৈকুণ্ঠের শব্দ তরঙ্গ। হরে কৃষ্ণ মহামন্ত্র, নারায়ণ বন্দনা, এগুলি গোলকের শব্দ, বৈকুণ্ঠের শব্দ তরঙ্গ। আর এখানে এসে শব্দ ব্রহ্ম হয়ে প্রবাহিত হচ্ছে। আর ব্রহ্মা হচ্ছেন নারদ মুনির গুরুদেব, আর নারদ মুনি হচ্ছেন মানে নারদ মুনি শ্রী ব্যাসদেবের গুরুদেব, আর ব্যাসদেব হচ্ছেন মধ্বাচার্যের গুরুদেব। আর আমরা হচ্ছি গৌড়ীয় মধ্য সম্প্রদায়, নারদ মুনির পরম্পরা। আমাদের বাবার পরম্পরায় কিন্তু আমরা ব্রহ্মা, সুখদেব, ব্রহ্মা, নারদ, আমরা নারদ মুনির পরম্পরায় আমরা এসেছি, কিন্তু মহাপ্রভুর পরম্পরায়। তাই শ্রী গুরুদেব হচ্ছেন নারদ মুনির প্রতিনিধি। কারণ নারদ মুনির উপদেশ আর প্রকট গুরুর উপদেশ মধ্যে কোনো পার্থক্য নেই। আর তাই আমার সময় শেষ হয়ে গেছে, আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, স্বামী শিবানন্দ বাবা কি জয়, মহাকুম্ভ মেলা কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম, সবাইকে প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করবেন, প্রণাম।